আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগরুল গাজী বাংলা সিজন 4-এর ৭৩তম পর্বে। এই পর্বের শুরুতে সেওয়াস এলাকায় জঙ্গলের দৃশ্য সামনে আসে, যেখানে সর্দার আর্তুগরুল আমির সাদাতিনের বুকে আসলেহান খাতুনের ছুরি ঢুকিয়ে দিয়েছিল। সেখানে সাদাতিনকে নিজে নিজে বলতে দেখা যায়, চিন্তার কোনো কারণ নেই সুলতান সাদাতিন, এমন কোনো রাস্তা হয় না যার কোনো গন্তব্য নেই। অতঃপর সাদাতিন আসলেহান খাতুনের কথা স্মরণ করতে থাকে। আর্তুগরুল সর্দার বলে, এখন পাশ দিয়ে কোনো লাভ হবে না সাদাতিন, এখন আমার তলোয়ার দ্বারা তোমার শিরচ্ছেদ হবে। এই জমিন তোমার রক্তে রঙিন হবে, আর তোমার অত্যাচার চিরতরে এখানেই শেষ হয়ে যাবে। সাদাতিনের শিরচ্ছেদের পর তুর্গুদ এসে সাদাতিনের শরীর থেকে আসলেহান খাতুনের ছুরি বের করে নেয়। তুর্গুদ বলে, আমাদের সকল শহীদদের মতো তোমার প্রতিশোধও আদায় করা হয়েছে আসলেহান খাতুন। আর্তুগরুল কমান্ডার গুনালবকে উদ্দেশ্য করে বলে, আমার বন্ধু কেল্লারক্ষী গুনালব সর্দার, এখন তুমি নিজের দায়িত্ব পালন করার জন্য যেতে পারো। কারাজাইসার কেল্লা রক্ষা করার দায়িত্ব তোমার উপর। এরপর সেখানে আর্তুগরুল তার সাথীদের সাথে কোলাকুলি করতে থাকে। আর্তুগরুল হুসামুদ্দিন কারাজাকে বলে, সুলতানের আদেশে আমরা গাদ্দারকে তার পরিণামে পাঠিয়েছি। হুসামুদ্দিন বলে, এখন থেকে সাম্রাজ্যের সৈন্যদের নিয়ন্ত্রণ আমি নেব, আপনি চিন্তিত হবেন না। আর্তুগরুল বলে, সাম্রাজ্যের সকল গাদ্দাররা সাদাতিনের পরিণাম স্বচক্ষে দেখবে। সবাই এটা দেখে নেবে যে সাম্রাজ্যের অনুসারীরা সাম্রাজ্যের উপর কোনো আঘাত আসতে দিবে না। সবাই দেখবে যে তুর্কি সাম্রাজ্য এভাবেই চিরদিন প্রতিষ্ঠিত থাকবে। অন্যদিকে কায়কাবিলার পরামর্শে সুলতান গিয়াসউদ্দিন সবাইকে বলে, সাদাতিন শীঘ্রই সামসাদ কেল্লার দিকে রওনা করবে। আর্তুগ সাহেব বলে, সামসাদ কেল্লায় রওনা করার পূর্বে আর্তুগরুল সর্দার সাদাতিনকে শেষ করে ফেলবে। এমন সময় কাবিলার নাকারা বাজতে শুরু করে। এটা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে, এত রাত্রিবেলায় কে আসতে পারে। এমন সময় বামসি ভিতরে এসে সুলতানকে আনন্দের সাথে বলে, আর্তুগরুল সর্দার ও তার সাথীরা ফিরে এসেছে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই আনন্দিত হয়ে যায়। সুলতান আর্তুগরুলকে বলে, আপনাকে অনেক অভিনন্দন, আশা করছি নিশ্চয়ই ভালো সংবাদ নিয়ে এসেছেন। আর্তুগরুল বলে, আল্লাহর আদেশে আপনার দেওয়া দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। গাদ্দার সাদাতিন কোপেক তার পরিণামে পৌঁছে গেছে। এর মাধ্যমে হক প্রতিষ্ঠিত হয়েছে এবং বাতিল দূর হয়েছে। সুলতান বলে, আপনি মরহুম সুলতান আলাউদ্দিন ও তুর্গুতের স্ত্রী আসলেহান খাতুন ও অগণিত নিপীড়িতের প্রতিশোধ আদায় করেছেন। এর দ্বারা আমাদের সাম্রাজ্যের সূর্য দ্বিতীয়বার উদিত হল। মাহপরি খাতুন বলে, গাদ্দার তার চক্রান্তের দ্বারা যতই শক্তিশালী হোক না কেন, আপনার তলোয়ার তাকে শেষ করার জন্য যথেষ্ট আর্তুগরুল সর্দার। আল্লাহ আপনার এই শক্তি সামর্থ্যকে চিরকাল বাঁচিয়ে রাখুন। শুধুমাত্র সুলতানের যোগ্যতা দ্বারা সাম্রাজ্য টিকে থাকে না, জীবন বাজি লাগানো সিপাহীদেরও অবদান থাকে সাম্রাজ্যে। এরপর সুলতান গিয়াসউদ্দিন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আদেশ দিচ্ছি যে আর্তুগরুল সর্দারকে তার সর্দারে আলার আসন ফিরিয়ে দেওয়া হোক। আর্তুগরুল সর্দারে আলার আসন ফিরে পাওয়ায় তার সাথীরা সবাই আনন্দিত হয়ে যায়। অতঃপর সুলতান বলে, এখন আমি সাম্রাজ্যের দায়িত্ব পালন করার জন্য কুনিয়ার মহলে ফিরে যাব, আর আমার মা তার বাকি জীবন সাম্রাজ্যের সকল কার্যক্রম থেকে দূরে ও আলাই মহলে বসবাস করবে। মাহপরি খাতুন বলে, সুলতানের আদেশ শিরোধার্য। আল্লাহ আপনাকে এবং আমাদের সাম্রাজ্যকে চিরকাল প্রতিষ্ঠিত রাখুন। এরপর আর্তুগরুল হাইমা খানমের কাছে এসে বলে, আজ আমি আপনার ও আমার পূর্বপুরুষদের হক আদায় করে ফেলেছি। অতঃপর হাইমা খানম আর্তুগরুলের জন্য প্রাণ খুলে দোয়া করেন। এরপর সুলতান আর্তুগরুল সর্দারকে উদ্দেশ্য করে বলে, আগামীকালই আমি কোনিয়ার উদ্দেশ্যে সফর শুরু করব। যাওয়ার আগে আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আর্তুগরুল বলে, আমরা সাম্রাজ্যের অধীনে থেকে সৌদ এলাকাকে নিজেদের আবাসস্থল করতে চাই। খুব শীঘ্রই আমরা সৌদ এলাকায় বসবাসের জন্য রওনা করব। এটা আমাদের সবার জন্য নতুন একটি উদ্যোগ হবে। যতদিন আমরা বেঁচে থাকব তুর্কিদের এই সাম্রাজ্যকে পুরো পৃথিবীতে ছড়াতে থাকব। এরপর হানলি বাজারের দৃশ্য সামনে আসে। সেখানে আর্তুগরুল সর্দার, কমান্ডার গুনালব ও হাকিম আর্তুগ সাহেবকে দেখা যায়। আর্তুগরুল কমান্ডার গুনালবকে বলে, তুমি কেল্লায় গিয়ে সকল ব্যবসায়ীদের সুসংবাদ দাও। যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করতে আসছি। এরপর আর্তুগ সাহেব সর্দার আর্তুগরুলকে বলে, বিভিন্ন অঞ্চল থেকে অনেক ব্যবসায়ীগণ আপনার সাথে দেখা করতে আসছেন। আর্তুগরুল বলে, সকল আগত ব্যবসায়ীদের সমান চোখে দেখবে ও সবার সাথে ভালো ব্যবহার করবে। এতে আমাদের বাজার অনেক উন্নতি করবে এবং এর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এরপর দেখা যায় একদল ব্যবসায়ী এসে বাজারে প্রবেশ করছে। তাদের দেখে বাজারের অন্য ব্যবসায়ীরা চিন্তিত হয়ে যায় ও বলে, এই অপরিচিত লোকেরা কোথা থেকে এসেছে?
हम अपनी मर्जी की जगह मिलने तक कोई फैसला। তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, আমরা নিজেদের সুবিধামতো জায়গা না পাওয়া পর্যন্ত কিছুই করব না। তোমরা সবাই নিজেদের চোখ কান খোলা রাখবে। যেই জায়গায় স্বর্ণমুদ্রা লেনদেন হয় সেখানে অনেক কিছুই হতে পারে। অন্যদিকে তুরগুদ আর্তুগুলকে জিজ্ঞাসা করে, আমরা সৌদের উদ্দেশ্যে কখন রওনা করব? আর্তুগুল বলে, সৌদে রওনা করতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, যাতে এখানকার ব্যবসায়ীরা কোনো আর্থিক ক্ষতির মধ্যে না পড়ে। আর আমরা আহমদের পক্ষ থেকে সংবাদের জন্য অপেক্ষা করছি। তার সংবাদ পেলেই আমরা সৌদের উদ্দেশ্যে রওনা করব। এরপর আব্দুর রহমান সেখানে এসে আর্তুগুলকে বলে, কাবিলায় সবাই বসন্তের উৎসব পালন করার জন্য প্রস্তুত রয়েছে, সেখানে সবাই আপনার অপেক্ষা করছে। তুরগুদ বলে, এই বসন্তের মৌসুম আমাদের জন্য অনেক বরকতময় হবে ইনশাআল্লাহ। আর্তুগুল বলে, এখন আমাদের কাবিলার লোকেদের অপেক্ষা করানো উচিত হবে না। নিজের পূর্বপুরুষদের রেওয়ায়েত মতো বসন্তের উৎসব পালন করা উচিত। ওইদিকে নতুন আগত ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন মহিলা বাজারের একটি চামড়ার দোকানে যায়। তখন দোকানদার তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি চাচ্ছ? মেয়েটি বলে, আমার যা চাই তা এখানকার জঙ্গলে পাওয়া যায়, তোমার এই ময়লার দোকানে পাওয়া যাবে না। এরপর সে একটি চামড়ার পণ্য দেখিয়ে বলে, এটার দাম কত? তখন দোকানদার 2 মুদ্রা চাইলে মেয়েটি বলে, এই ফালতু জিনিসের জন্য 2 মুদ্রা চাইতে লজ্জা করে না? এটা বলে সে চামড়ার পণ্যটি হাত থেকে ফেলে দেয়। এরপর সে দোকান থেকে অপর একটি পণ্য নিয়ে দেখে সেটাও মাটিতে ফেলে দেয়। তখন দোকানদার বুঝতে পারে মেয়েটি এখানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এসেছে। অতঃপর দোকানদার তাদেরকে বলে, তোমরা শীঘ্রই এখান থেকে ফিরে যাও, অন্যথায় আমি তোমাদেরকে উচিত শিক্ষা দিব। মেয়েটি ব্যবসায়ীকে বলে, আমাদেরকে বাজার থেকে কেন চলে যেতে বলছো? যাতে তোমরা বেড়ার চামড়াকে হরিণের চামড়া বলে বিক্রি করতে পারো এই জন্য? ব্যবসায়ী মেয়েটির উপর হাত তুলতে চাইলে উল্টো মেয়েটি তার উপর হামলা করে বসে। এরপর মেয়েটি চিৎকার করে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা আমাকে বলো এই বাজারের মালিক কে? আমি এই বাজারের মালিকের সাথে কথা বলতে চাই। অতঃপর বাজারের মধ্যে বিশৃঙ্খলা দেখে আর্তুগুল ও তার সাথীরা সেখানে এসে উপস্থিত হয়। আর্তুগুল বলে, আমি হলাম এই বাজারের মালিক। মেয়েটি এসে জিজ্ঞাসা করে, কি নাম তোমার? সর্দার বলে, আমি হলাম সুলেমান শাহর ছেলে আর্তুগুল। এখন তুমি বলো তোমার কি নাম আর তুমি কি চাও? মেয়েটি বলে, আমার নাম আলমিলা খাতুন আর আমি একজন ব্যবসায়ী, আর এ হলো আমার ভাই আইনেজে, পুরো পৃথিবীর সবচেয়ে ভালো শিকারী। এর তীরের হাত থেকে আজ পর্যন্ত জঙ্গলের কোনো প্রাণী বাঁচতে পারেনি। আর এ হলো সর্দার কারানেস, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চামড়ার কারিগর। আর্তুগুল বলে, খুব ভালো, কিন্তু এটা বলো বাজারের ব্যবসায়ীদের সাথে ঝগড়া করার কি প্রয়োজন ছিল? আলমিলা খাতুন ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আর্তুগুলকে বলে, এদের উপর তো আপনার আফসোস হওয়া উচিত। এরা ব্যবসায়ী নয়, বরং ব্যবসায়ীর নামে ডাকাত। আমরা নিজের জীবন বাজি রেখে জঙ্গলে শিকার করি এবং তাদের চামড়া বাজারে এনে বিক্রি করি, আর এরা আপনার বাজারে সবাইকে ধোঁকা দিচ্ছে, বেড়ার চামড়াকে হরিণের চামড়া বলে। মঙ্গলদের হাত থেকে আমরা নিজেদের জীবন বাঁচিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি, আর এদের মতো ব্যবসায়ীরা আমাদের সর্বজায়গায় পেরেশান করে। এদের মতো মুসলিম ব্যবসায়ীদের থেকে অমুসলিম ব্যবসায়ীরা উত্তম। অতঃপর আর্তুগুল রাগান্বিত হয়ে ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে, এ যা বলল তা সঠিক কিনা? ব্যবসায়ী বলে, আমরা ব্যবসার ভালোর জন্য যেটা উচিত সেটাই করি, আর আমাদের পণ্যগুলো দোকানে সবার চোখের সামনে সাজানোই থাকে। যার যেটা পছন্দ হয় সে সেটাই কিনে নেয়। বাজারে আগত মহিলা ব্যবসায়ী পূর্বের ব্যবসায়ীকে বলে, তোমরা বেড়ার চামড়াকে হরিণের চামড়া বলে বিক্রি করো, আর বেড়ার চামড়াকে তোমরা সঠিকভাবে পরিষ্কার করতে পারো না। তোমরা তো ব্যবসায়ীদের নামে মুনাফিক। এরপর ব্যবসায়ী আর্তুগুল সর্দারকে বলে, আপনি এই মহিলাকে কিছু বলছেন না কেন? তখন আর্তুগুল বলে, আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা ব্যবসায়ীদের সাথে সঠিক ইনসাফ করো, তোমরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলবে না, আর ব্যবসার মধ্যে মাপজোপের ক্ষেত্রে আল্লাহর উপর ভয় করবে। এরপর আর্তুগুল সিপাহীদের আদেশ দিয়ে বলে, এই মিথ্যাবাদী ও বেঈমান ব্যবসায়ীকে আমার বাজার থেকে বের করে দাও। আজকের পর থেকে আমি এই ব্যবসায়ীকে বাজারে দেখতে চাই না। এরপর আর্তুগুল মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, এখন বলো আলমিলা খাতুন, তুমি কি চাও? আলমিলা খাতুন বলে, আমি ব্যবসার উদ্দেশ্যে আপনার বাজার থেকে দোকান চাচ্ছি। কমান্ডার গুনাল বলে, আর্তুগুল সর্দার এটা কিভাবে বুঝবে যে তোমরা সঠিকভাবে ব্যবসা করবে? আলমিলা খাতুন বলে, আমরা এখানে শুধুমাত্র ব্যবসা করা ও শিকারের উদ্দেশ্যে আসিনি। আমরা এখানে চামড়ার কারখানা প্রতিষ্ঠা করে এখানেই বসবাস করতে চাই, আর সমুদ্রের কিনারায় প্রতিষ্ঠা করা আমাদের চামড়া কারখানায় এখানকার অনেক লোক কাজ করতে পারবে। এই কাজের জন্য আমার আরও কিছু লোক শীঘ্রই এখানে পৌঁছে যাবে।
এখন আমি সব কিছুর জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি, আর যদি আমরা নিজেদের প্রতিশ্রুতি না রাখি তাহলে আপনি আমাদের শিরচ্ছেদ করতে পারেন। অতঃপর আর্তুগুল বলে, দোকান ও চামড়া কারখানার জন্য তুমি উপযুক্ত জায়গা খুঁজে নিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে যে যদি আমার আদেশের বিরুদ্ধে যাও তাহলে ব্যবসার পরিবর্তে তোমরা আমার ক্রোধের মুখোমুখি হবে। এটা বলে আর্তুগোল তার সাথীদের নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে আর্তুগোল হাকিম আর্তুক সাহেবকে আদেশ দিয়ে বলে, এর উপর কড়া নজর রাখবেন, এর প্রতিটি পদক্ষেপের খবর আমি জানতে চাই। অন্যদিকে কেল্লায় জমিদার কৃতসের কাছে বাদশার পক্ষ থেকে একটি চিঠি আসে। চিঠি পড়ে জমিদার কৃতস রাগান্বিত হয়ে গেলে আহমদ এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কৃতস বলে, বাদশাহ এখানে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সে চায় এ এলাকায় তুর্কিদের সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, কিন্তু আমি অ্যাঙ্গেলিউসের প্রতিশোধ না নিয়ে চুপ করে বসে থাকব না। আহমদ বলে, বাদশাহ এটা কাপুরুষের মতো সিদ্ধান্ত নিল। তুমি চিন্তিত হও না কৃতস, আমরা একা নিজেরাই তুর্কিদের সাথে বোঝাপড়া করে নিব। তোমার ছেলে অ্যাঙ্গেলিউসের হত্যার প্রতিশোধ আমরা অবশ্যই আদায় করব। কৃতস বলে, আর্তুগোল তার কাবিলাকে সৌদ এলাকায় নিয়ে যাওয়ার আগেই আমরা তাদের শেষ করে ফেলব। তুমি শীঘ্রই আমাদের সিপাহীদের এই জন্য প্রস্তুত করো। অন্যদিকে কায় কাবিলায় বসন্তের আগমন উৎসবে আর্তুগোল ও তার সাথীরা এসে উপস্থিত হয়। সেখানে গন্ডুস এসে আর্তুগোলকে বলে, বাবা, আমিও আপনার সাথে তলোয়ার বানাবো। আমি সাফজি ও অনাগত ছোট ভাইয়ের জন্য তলোয়ার বানাবো। অতঃপর আর্তুগোল সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের বাপদাদারা সর্বপ্রথম যখন এই যুদ্ধে পদার্পণ করেছিল সেই দিনটি বসন্তের প্রথম দিন ছিল। সকল পাহাড় গলিয়ে তারা যখন এই এলাকায় এসে উপস্থিত হয়েছিল তখন সকল তুর্কিরা একটি জাতি হিসেবে গড়ে উঠেছিল। এজন্য প্রতি বছর আমরা বসন্তের আগমনের উৎসব পালন করি। ঠিক যেভাবে আমরা বসন্তের আগমন উৎসব পালন করি, আমাদের পরবর্তী প্রজন্মও এভাবেই বসন্তের আগমন উৎসব পালন করবে। অতঃপর আর্তুগোল ও তার সাথীরা ও গন্ডুস তলোয়ার বানানো দিয়ে বসন্তের আগমন উৎসব শুরু করে। অন্যদিকে জঙ্গলে কিছু ব্যবসায়ীদের মালামাল নিয়ে হানলি বাজারের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এমন সময় দেখা যায় দূর থেকে কিছু ডাকাত লুকিয়ে তাদের অনুসরণ করছে। তারা বলে, এই ব্যবসায়ীদের মালামাল লুট করে নিতে পারলে আমরা অনেক ধনী হয়ে যাব। অতঃপর তারা ব্যবসায়ীদের উপর হামলা করে তাদের বন্দী করে ফেলে। ডাকাতরা সকল ব্যবসায়ীদের বন্দী করে ফেলে মারতে যাবে, এমন সময় দেখা যায় দূর থেকে অন্য কিছু লোক ডাকাতদের উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করছে। অতঃপর দেখা যায় তারা হলো ব্যবসায়ী আলমিলা খাতুন ও তার সাথের লোকেরা। এর মানে বাজারের উদ্দেশ্যে আগত ব্যবসায়ীরা আলমিলা খাতুনের লোক ছিল। অন্যদিকে কাবিলায় আর্তুগোল ও কাবিলার সকল লোকেরা বসন্তের আগমন উৎসব পালন করছে। সেখানে আর্তুগোল তার সাথীদের সাথে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। সেখানে কমান্ডার গুনাব আর্তুগোলকে জিজ্ঞাসা করে, কায় কাবিলার সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হলো কে? তুর্গুত বলে, আমি ছোটবেলা থেকে আর্তুগোল ভাইয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, কিন্তু এটা জানি যে আজ পর্যন্ত কেউ আর্তুগোল ভাইকে হারাতে পারেনি। এরপর আর্তুগোল সবাইকে উদ্দেশ্য করে বলে, আর কেউ আছো যে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তখন বামসি দূর থেকে হাত তুলে বলে, আমি আছি ভাই। আপনারা বামসিকে ছাড়া এই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করছেন? বামসি না থাকলে প্রতিযোগিতায় আপনাদের কোনো আনন্দ আসবে না। সেখানে বামসির আগমন দেখে সবাই আনন্দিত হয়ে যায়। হালিমা বামসিকে হাফসা খাতুন ও তার সন্তানের কথা জিজ্ঞাসা করে। তখন বামসি বলে, আপনাদের সবার দোয়ায় আমার একটি কন্যা সন্তান হয়েছে। ডাক্তার বলেছে তাদের আরও কিছুদিন সেখানে থাকতে হবে। যখনই তারা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আমি তাদেরকে এখানে নিয়ে আসব। বামসির কন্যা সন্তানের কথা শুনে সেখানে উপস্থিত সবাই আনন্দিত হয়ে যায়। অতঃপর বামসি সবাইকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর রহমতে আমি নিজের কন্যার কানে আজান দেওয়ার পর তার নাম রেখেছি আসলিহান খাতুন। এটা শুনে তুর্গুতের আসলিহান খাতুনের কথা মনে পড়ে যায়। এরপর সেখানে তুর্গুত বামসি ও তার সন্তানদের জন্য দোয়া করে। অতঃপর সেখানে সবাই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এমন সময় হালিমা সুলতানকে সেখানে অসুস্থ হতে দেখা যায়। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।